বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি শুক্রবার সকাল থেকেই। আর প্রথমে হচ্ছে আমি আমার বেলকনিতে এসেছি আর এখান থেকে ব্লগটা স্টার্ট করেছি। এখন হচ্ছে আমার বেলকনির গাছগুলাতে পানি দিয়ে দিব, তারপরে হচ্ছে কিচেনে গিয়ে সকালবেলা নাস্তা তৈরি করব। যেহেতু শুক্রবার আর আজ হচ্ছে অফিস ছুটি হয়ে যাবে, ঈদুল আজহার। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল। আর এরপরে হচ্ছে আমি কিচেনে যাব, কিচেনে গিয়ে সকালে নাস্তা তৈরি করব। অফ ক্যামেরায় আমি হচ্ছে সকালের নাস্তাটা তৈরি করে নিয়েছি। আজ সকালবেলার নাস্তায় ছিল হচ্ছে পরোটা, ডিম পোচ, আর সাথে আমি ফল রেখেছি আম। আর এগুলা দিয়েই সকালবেলার নাস্তাটা করে নিব। আশা করি আজ আমার ভিডিওটা ভালো লাগবে। শুক্রবারের দিন কি করেছি তার কিছুটা অংশ আমি শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। যেসব আপু ভাইয়ারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন। আর ইনশাল্লাহ আমি কিন্তু সবার ঘরে গিয়ে সবাইকে আপন করে নিব। এরপরে হচ্ছে সকালে নাস্তা করে নিয়েছি, তারপরে ঘরের কিছু টুকিটাকি কাজ করে নিয়েছি। আর এখন হচ্ছে কিছু মুরগি নিয়ে এসেছে। আজ আর কোনো মাছ সবজি নিয়ে আসেনি, কারণ হচ্ছে বাসায় যে সবজি মাছ আছে এগুলো শেষ হলে তারপরে নিয়ে আসতে বলেছি। আর এখন আমি অলরেডি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, আলু দিয়ে হচ্ছে কষিয়ে নিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। একটা মুরগি রান্না করে নিচ্ছি। আর হচ্ছে আমি যা যা রান্না করব সেগুলো সব কিছু রেডি করে নিয়েছি। এখানে ঢেঁড়স ভাজা করব আর ভাত অলরেডি হয়ে গিয়েছে। ঢেঁড়সটাকেও কেটে নিয়েছি, এগুলো সব ফ্রিজে ছিল, সেগুলো শেষ করব। ফ্রিজের যে সবজি রয়ে গিয়েছে। আর হচ্ছে আমি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেগুলাও হচ্ছে রেডি করে নিয়েছি। একটা একটা করে সব রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। আজ আর কোনো রেসিপি শেয়ার করিনি, জাস্ট কী রান্না করেছি সেগুলাই একটু শেয়ার করলাম। আর এখানে হচ্ছে আমি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা দিয়ে রান্নাটা করে নিব। আর এখন হচ্ছে আমার চিচিঙ্গা দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে নেড়ে চেড়ে চুলাটাকে অফ করে দিব। আর একটু ঝোলটা শুকালে আমি চুলাটাকে অফ করে দিব। এখন আমি হচ্ছে চুলাটাকে অফ করে দিয়েছি। রান্নাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের এই ঝোলটা গরম ভাতের সঙ্গে। আর আমাদের দুপুরের খাবার দাবার সেগুলাই শেয়ার করলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।